মধ্যপ্রাচ্যের অস্থির ভূরাজনীতিতে যখন প্রতিটি ঘটনা নতুন করে শক্তি সমীকরণ নির্ধারণ করছে, ঠিক তখনই ইরানকে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করল রাশিয়া। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক সংঘাতে যে দেশটি শুরু থেকেই ইরানের পাশে থেকে কূটনৈতিক ও কৌশলগত সমর্থন দিয়ে এসেছে, সেই রাশিয়া এবার ইরানকে নিয়ে আরও জোরালো বার্তায় জানিয়ে দিল, যা কিছুই ঘটুক না কেন ইরানের পাশে থাকবে রাশিয়া। ফলে প্রশ্ন উঠছে, এই সমর্থন কি ভূরাজনৈতিক বাস্তবতায় নতুন সমীকরণের ইঙ্গিত দিল? রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, তেহরানের সঙ্গে কৌশলগত সম্পর্ক আরও গভীর করতে চায় মস্কো এবং মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ও শান্তি প্রতিষ্ঠায় যা কিছু প্রয়োজন তা করতে প্রস্তুত তার দেশ। সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন পুতিন। বৈঠকে পুতিন জানান, ইরানের সর্বোচ্চ নেতার কাছ থেকে একটি বার্তাও পেয়েছেন, যার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং পারস্পরিক সম্মান ও সহযোগিতার সম্পর্ক আরও জোরদারের ইঙ্গিত দেন। পুতিন বলেন, ইরানের জনগণ তাদের সার্বভৌমত্ব রক্ষায় সাহসিকতা ও দৃঢ়তার সঙ্গে লড়াই করছে। বর্তমান সংকট মোকাবিলা করে দেশটি খুব দ্রুত স্থিতিশীলতায় ফিরবে বলেও আশা প্রকাশ করেন তিনি আরও জোর দিয়ে বলেন, রাশিয়া শুধু ইরানের স্বার্থেই নয়, বরং পুরো অঞ্চলের জনগণের স্বার্থে কাজ করবে। এ সময় যত দ্রুত সম্ভব ইরানের শান্তি প্রতিষ্ঠার জন্য রাশিয়া তার সামর্থ্যের সবটুকু প্রয়োগ করবে বলেও জানান পুতিন। এর মাধ্যমে ইরানের প্রতি রাশিয়ার অটুট ও দৃঢ় সমর্থনের বিষয়টি উঠে আসলো। বিশ্লেষকদের মতে, রাশিয়ার এই অবস্থান কেবলমাত্র একটি বন্ধুত্বপূর্ণ বার্তা নয়, বরং এটি একটি বৃহত্তর কৌশলগত ইঙ্গিত। এর মাধ্যমে পশ্চিমা প্রভাবের বিপরীতে নতুন শক্তি জোট গঠনের সম্ভাবনা আরও জোরালো হয়ে উঠল। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্বকে এই বার্তা দিল রাশিয়া যে ইরানের পাশে আছে তারা এবং ইরানকে রক্ষায় যে কোনো মূল্যে বদ্ধপরিকর পুতিনের দেশটি। JBS হোল্ডিংস লিমিটেড। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকর পরিস্থিতির মাঝে বিদেশ সফরের অংশ হিসেবে পাকিস্তান ও ওমানের পর রাশিয়া সফর করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। এর মাধ্যমে বিশ্বকে একটি শক্ত বার্তা দিল ইরান ও রাশিয়া। পাশাপাশি চলমান সংঘাত নিরসনে বন্ধুপ্রতিম রাষ্ট্র রাশিয়ার সমর্থনকে আরও নতুন উচ্চতায় নিয়ে গেল ইরান। এখন দেখার বিষয়, চলমান পরিস্থিতি কোন দিকে এগোয়। ইমন আলী, নিউজ 24।